নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। আজ আমি চিংড়ি মাছের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি, যা খুব অল্প সময়ে আর চটজলদি তৈরি করে নেওয়া যায়। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ। মাছগুলোকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এবার একটি মিক্সিং জারে নিয়ে নিয়েছি ছোট চামচের 3 চামচ সাদা সর্ষে, নিয়েছি 1 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা, সামান্য জল দিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিয়ে আসছি। তবে ঝাল আপনারা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন। এখানে দেখতেই পাচ্ছেন একটি স্মুথ পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার যে কড়াইটিতে রান্না করব সেই কড়াইটিতেই ধুয়ে রাখা মাছগুলোকে নিয়ে নিয়েছি। এবার এই মাছগুলোতে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়েছি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়েছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে একটি চামচের সাহায্যে সবকিছুকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে সবকিছু সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মিক্সির বাটিতে যে সামান্য মশলা লেগেছিল তাতে সামান্য জল দিয়ে সেই মশলাগুলোকেও এই মাছের ওপরে দিয়ে দিয়েছি, দিয়ে আবারও সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারেতে দিয়ে দিয়েছি 4 থেকে 5 চামচ সর্ষের তেল, আর দিয়েছি 4টে কাঁচা পাকা লঙ্কা। লঙ্কাগুলোকে মাঝখান থেকে সামান্য চিড়ে দিয়েছি। এবার দিয়েছি 1/2 চামচ কালো জিরে, দিয়ে সবকিছুকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এখানে সবকিছু সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই কড়াইটিকে গ্যাসে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে দিয়ে প্রথমে সবকিছুকে ফুটিয়ে নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন সবকিছু ফুটে এসেছে। এবার গ্যাসের ফ্লেমকে কমিয়ে দিয়ে একটি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য হতে দিতে হবে। এতে মাছগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখানে 5 মিনিট পর ঢাকা তুলে নিয়েছি। এবারে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা যতটা ঝোল খেতে পছন্দ করেন ততটা ঝোল রাখবেন। আমি এখানে ঝোলকে একটু শুকিয়ে নেব, কারণ আমি এখানে একটু গা মাখা তৈরি করব। গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই চিংড়ি মাছের রেসিপিটি একদম তৈরি হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন একদম তৈরি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিয়েছি। এই চিংড়ি মাছের রেসিপিটি সাদা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত হয়। হাতে যদি সময় কম থাকে আর যদি কিছু টেস্টি খেতে ইচ্ছে করে, তাহলে এইভাবে চিংড়ি মাছের রেসিপি তৈরি করে খাবেন। খুব অল্প সময়ে চটজলদি তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের যদি এই চিংড়ি মাছের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।